ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ই আগস্ট ১৭ বছরের দুঃশাসন বা স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। স্বৈরাচারী সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং দেশ ছেড়ে তারা পালিয়ে যায়। স্বৈরাচারী সরকার আমাদের এই দেশের অনেকগুলো প্রতিষ্ঠানকে আসলে নষ্ট করে দিয়েছে। দলীয়করণ এমনভাবে করেছে যে প্রায় অনেকগুলো খাত, ২-১টা বাদে সবগুলো খাত প্রায় ধ্বংসের পথে। যার অন্যতম হচ্ছে শিক্ষা। শিক্ষা খাতটাকে আসলে এতভাবে দলীয়করণ করা হয়েছে যে এই শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে কত বছর আপাতত লাগবে সেটা আসলে আমরা কেউই সঠিক করে বলতে পারছি না। ১০ থেকে ১৫ বছর লাগবে মিনিমাম আগের জায়গাতে নিয়ে আসতে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, এর ভিসি থেকে শুরু করে প্রধান শিক্ষক সবকিছু আসলে দলীয়করণ বা দলীয় কর্মীদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে। এবং যারা আসলে শিরদাঁড়াকে বিক্রি করতে পারে, যারা আসলে সরকারের কথা শোনে, তাদেরকেই আসলে মূল্যায়ন করা হয়েছে। যে প্রকৃত শিক্ষকরা তাদেরকে তেমন মূল্যায়ন করা হয়নি। তো স্বভাবতই আসলে কিছু শিক্ষকদেরকে নিয়ে আসলে ছাত্র সমাজের বা ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটা ক্ষোভ ছিল। তো গত ১৭ বছরের সেই ক্ষোভটা আমরা দেখতে পাচ্ছি যে ৫ই আগস্টের পরে ক্রমান্বয়ে ঘটছে। যে কারণে আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এমনকি স্কুলে আ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে শিক্ষার্থীরা যাচ্ছে এবং তাদের ওই প্রধান শিক্ষক, উপাচার্য কিংবা অধ্যক্ষ তাদেরকে আসলে পদত্যাগ করাতে বাধ্য করছে। তো এই পদত্যাগ নিয়ে আসলে আমাদের এই সমাজের মানুষ আসলে ২ টা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। আ এক পক্ষ বলছে যে এটা উচিত ছিল। এটা যারা আসলে অপশাসনের সাথে একত্র ছিল, যারা অপশাসনকে সায় দিয়েছে, তাদেরকে আসলে এখান থেকে চাকরিচ্যুত করাই উচিত। আরেক পক্ষ বলছে ঠিক আছে, তবে স্টুডেন্টদের উচিত না কোনোভাবেই আসলে ছাত্রদেরকে অপমান, শিক্ষকদের অপমান করা। অবশ্যই সুন্দর করে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। কেউ যখন আসলে এই শিক্ষকদের লাঞ্ছনার বিরুদ্ধে, এই শিক্ষকদের যে লাঞ্ছিত করা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন আরেকটা শ্রেণীর মানুষ এসে আসলে ওখানে মন্তব্য করার চেষ্টা করছে যে আপনারা এতদিন এই গত ১৭ বছরে যে শিক্ষকদের নানাভাবে হেনস্থা করা হয়েছে, এই দুঃশাসন অপসারণ ছিল, তখন আপনারা কেন প্রতিবাদ করেননি? এখন কেন প্রতিবাদ করছেন? আরো ব্লা বিভিন্ন জিনিস নিয়ে আসলে কথা বলছে। এক শ্রেণীর মানুষ এটা বলছেন যে বিগত সময়ে তো অনেক শিক্ষকদের অপমান করা হয়েছে। তখন আপনারা কেন কথা বলেন? যখন আসলে মাহাতাব স্যারকে হাতে হাতকড়া পরিয়ে জেলে নিয়ে গেছিল তখন আপনারা কেন কথা বলেননি? সো যেহেতু আপনারা আগে কথা বলেননি, তার মানে আপনারা এখনো কথা বলতে পারবেন না। বাট মূল বিষয়টা এখানে না। যে এমনটা তো আসলে না যে আপনি আসলে গতকালকে ক ঘটনার প্রতিবাদ করেননি বিধায় আজকে খ ঘটনার প্রতিবাদ করতে পারবেন না। যদি কারো ইচ্ছা করে সে ক ঘটনার প্রতিবাদ করবে না, খ ঘটনার প্রতিবাদ করছে তো করুক। আপনি যদি তাকে বাধা দিতে চান বা তাকে কিছু বলতে চান, আপনি সর্বোচ্চ এটা বলতে পারেন যে আপনাকে দেখছি গতকালকে ক ঘটনার প্রতিবাদ করেননি, আজকে কেন খ ঘটনার প্রতিবাদ করছেন? ওকে। এরপর থেকে আপনি সবগুলো ঘটনারই প্রতিবাদ করবেন। আপনি এটা বলতে পারেন। কিন্তু কে কি বিষয় নিয়ে প্রতিবাদ করলো, কোন ঘটনা নিয়ে প্রতিবাদ করলো, সেটা নিয়ে আপনার আসলে বলার রাইট নাই। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যেই ইনস্টিটিউশন, যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের নিয়ে সমস্যা আছে কিংবা প্রশাসক নিয়ে সমস্যা আছে, অবশ্যই সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বা কর্মচারীদের উচিত লিখিতভাবে সেই মন্ত্রণালয়কে জানানো, সেই অ্যাডভাইজারকে জানানো, যাতে করে হচ্ছে তারা আইনি ব্যবস্থা নেয়। এমনিতেই আসলে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডারের অবস্থা ভয়াবহ রকমের খারাপ। তার মধ্যে যদি আমরা শিক্ষার্থীরা আসলে নিজেদের হাতে নিজেরা আইন তুলে নেই, এটা আমাদের দেশের জন্য মরার উপরে খাড়ার ঘাত হয়ে দাঁড়াবে। সো আমি সবাইকে অনুরোধ করব প্লিজ কোনো ব্যাপারে অতি উৎসাহী হয়ে কোনো শিক্ষককে লাঞ্ছিত করার কোনো প্রয়োজন নেই। অতি উৎসাহী হয়ে কাউকে মারা দরকার নেই। অতি উৎসাহী হয়ে কোনো জায়গায় ঝামেলায় জড়ানো দরকার নেই। দয়া করে আপনারা সবাই নিজ জায়গা থেকে প্রতিবাদ করবেন অবশ্যই, বাট কোনো অ্যাকশনে যাওয়ার আগে অবশ্যই আপনি প্রশাসনকে অবহিত করেন, প্রশাসনকে আপনি সাপোর্ট করেন, প্রশাসনকে সহযোগিতা করেন। কোনোভাবেই নিজের হাতে আইন তুলে নিবেন না। আমরা অনেক পিছিয়ে গিয়েছি এই দেশটাকে নিয়ে। আমাদের এগিয়ে যেতে হবে। তো এখন উচিত সবাই একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করা। তবেই আসলে অল্প সময়ের মধ্যে আমরা দেশটাকে রিকভার করতে পারবো।